আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটা হচ্ছে সমাবেশ। সমাবেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, সেটা হচ্ছে দল গঠন বা কমিটি গঠন নিয়ে। দল গঠন এবং কমিটি গঠনের অঙ্কগুলো আমাদের খুবই প্রবলেম হয়, আমরা আসলে না বোঝার কারণেই আমাদের প্রবলেমগুলো হয়ে থাকে। তো তোমাদেরকে আজকে আমি খুবই সহজভাবে সমাবেশের দল গঠন এবং কমিটি গঠন বোঝানোর চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আসছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভার্সিটি অ্যাডমিশন বলো বা একাডেমিক বলো, পড়ানো আমার পেশা নয়, আমার নেশা, ভালো লাগে তাই পড়াই। তো আসো আমরা আলোচনা শুরু করি। তো দল গঠন বা কমিটি গঠনের মধ্যে তোমাদেরকে একটা অঙ্ক দিয়ে আমি সবকিছু বোঝানোর চেষ্টা করব। দেখো, একটা অঙ্ক লিখছি আমি এরকম যে 6 জন বালক ও 5 জন বালিকার মধ্য থেকে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে। 6 জন বালক ও 5 জন বালিকার মধ্য থেকে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে। যেন কমিটিতে 1 নম্বর অঙ্ক লিখছি যে কমপক্ষে, অন্তত পক্ষে বা সর্বনিম্ন বা ন্যূনতম 3 জন বালিকা থাকে। 3 জন বালিকা থাকে, এটা 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক বলতেছি সর্বোচ্চ বড় জোর 3 জন বালিকা থাকে। 3 জন বালিকা থাকে। 3 নম্বর অঙ্ক বলতেছি অবশ্যই অথবা ঠিক যেন 3 জন বালিকা থাকে। তো এই কন্ডিশনগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের সমাবেশের দল গঠন বা কমিটি গঠনের অঙ্কগুলো করা খুবই ইজি হবে, খুবই ইজি হবে। তো দেখো, অঙ্কের মধ্যে যদি তোমাদের এরকমটা লেখা থাকে যে কমপক্ষে, অন্ততপক্ষে, সর্বনিম্ন, ন্যূনতম, তাহলে তোমরা কিভাবে অঙ্কটা করবা? দেখো, তোমরা তাহলে এক পাশে লিখবা কত? এক পাশে লিখবা 6 জন, যে 6 জন বালক আছে, আর এক পাশে লিখবা কত? 5 জন, 5 জন বালিকা আছে, লিখলা। আর আমাদের কি করতে হবে? আমাদের 5 জনের কমিটি গঠন করতে হবে। 5 জনের কমিটি গঠন করতে হবে, তাহলে 5 আমাদের টার্গেট, 5 আমাদের টার্গেট থাকলো। এখন দেখো, অঙ্কের মধ্যে যদি এরকমটা বলা থাকে, অঙ্কের মধ্যে তোমরা দেখবা যদি বলা থাকে যে কমপক্ষে, কমপক্ষে 3 জন বালিকা থাকে, অথবা বলা থাকে অন্তত পক্ষে 3 জন বালিকা থাকে, অথবা যদি বলা থাকে সর্বনিম্ন 3 জন বালিকা থাকে, অথবা যদি বলা থাকে ন্যূনতম 3 জন বালিকা থাকে। তো দেখো, বালিকার এখানে কন্ডিশন শুরু হয়েছে। বালিকার এখানে কি হবে? ন্যূনতম 3 জন বালিকা থাকবে। তাহলে এখানে আমরা 3 নিলাম, এখানে আমরা 3 নিলাম। তাহলে এখানে যদি 3 নেই, তাহলে এখানে আমাকে কত নিতে হবে? এখানে কত নিতে হবে? অবভিয়াসলি আমাকে 2 নিতে হবে, কারণ আমাদের কমিটির সদস্য সংখ্যা কতজন? কমিটির সদস্য সংখ্যা হচ্ছে আমাদের 5 জন, আমাদেরকে 5 মিলাই দিতে হবে। এখন অঙ্কের মধ্যে যদি কমপক্ষে, অন্ততপক্ষে, সর্বনিম্ন, ন্যূনতম এরকম কথা লেখা থাকে, তাহলে কন্ডিশন যেখানে শুরু হবে, কন্ডিশন থেকে আমাদের বাড়াইতে হবে, কন্ডিশন থেকে বাড়াইতে হবে। তাহলে 3 বারে এটা 4 হলো, তাহলে এটা আমাদের কত হবে? এটা আমাদের 1 হবে, কারণ আমাদের টোটাল কমিটির সদস্য সংখ্যা কতজন? 5 জন। আমাদেরকে 5 জন জাস্ট মিলাই দেওয়ার জন্য এই পাশে যত নিতে হয় সেটা নিতে হবে। আচ্ছা, এখানে 4 বারে 5 হলো, 4 বারে 5 হলো, তাহলে এখানে কত হবে? এখানে আমাদের 0 হবে, কারণ 5 জন আমাদের কমিটির সদস্য সংখ্যা, এখানে 5 নিয়ে নিছি। তাহলে অঙ্কটার এখন অ্যান্সার কি লেখা যাবে? অ্যান্সার লেখা যাবে কত? যে 6 জন থেকে 2 জন, তাহলে 62, 5 জন থেকে 3 জন, তাহলে 53 এটা। অথবা অথবা কি হবে? 6 জন থেকে 1 জন 61 গুণন 5C4, 5 জন থেকে 4 জন। অথবা কি হইতে পারে? অথবা হতে পারে 6C0 গুণন 5C5। এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার। তার মানে কন্ডিশন যদি তোমাদের দেওয়া থাকে কমপক্ষে, অন্ততপক্ষে, সর্বনিম্ন বা ন্যূনতম এরকম যদি কোনো কথা লেখা থাকে, তাহলে কন্ডিশন যেখান থেকে শুরু হবে, কন্ডিশন যেখান থেকে শুরু হবে সেখান থেকে বাড়াইতে হবে, সেখান থেকে বাড়াইতে হবে, 3 4 5 এভাবে বাড়াইতে হবে। কত পর্যন্ত বাড়াইতে হবে? ওরা যতজন থাকবে, যতজন থাকবে তত পর্যন্ত বাড়াই দিতে হবে। আর এই পাশে বাড়াইতে গিয়ে এই পাশে কত নিতে হবে সেটা নির্ভর করবে আমাদের কমিটির সদস্য সংখ্যার উপরে, কমিটির সদস্য সংখ্যার উপরে। আর অ্যান্সারটা এইভাবে লেখা যায়। এবারে আসো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক যদি আমরা করি, 2 নম্বর অঙ্ক আমাদের বলছে কি যে 6 জন বালক ও 5 জন বালিকার মধ্য থেকে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে, যেন কমিটিতে অবশ্যই অবশ্যই 3 জন বালিকা থাকে, অথবা বড় জোর 3 জন বালিকা থাকে, বড় জোর 3 জন বালিকা থাকে। তাহলে আমরা কি লিখবো? আমরা এক পাশে লিখবো 6 জন বালক, আরেক পাশে লিখবো কত? আরেক পাশে লিখবো 5 জন বালিকা। আমাদের কি করতে হবে? 5 জনের কমিটি গঠন করতে হবে, 5 জনের কমিটি গঠন করতে হবে। কমিটিতে কি হবে? সর্বোচ্চ অথবা বড় জোর 3 জন বালিকা থাকবে। তাহলে বালিকার এখানে কন্ডিশন শুরু হয়েছে, তাহলে আমরা বালিকার এখানে 3 জন নিলাম, 3 জন নিলাম। তাহলে এখানে আমাদের কত নিতে হবে? এখানে আমাদের 2 নিতে হবে, কারণ কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 5 জন, এখানে 5 মিলাই দিতে হবে।
এখন অঙ্কের মধ্যে যদি সর্বোচ্চ অথবা বড়জোর কথাটা লেখা থাকে তাহলে কন্ডিশন যেখান থেকে শুরু হবে সেখান থেকে কমাইতে হবে তাহলে 3 কমায় 2 হলো 2 হলে তাহলে এই পাশে কত নিতে হবে, এই পাশে আমাদের 3 নিতে হবে, কারণ কমিটির সদস্যের সংখ্যা 5 জন, 5 মিলাই দিতে হবে। এখন এখানে 2 কমায় 1 হলো তাহলে এখানে কত হবে, এখানে আমাকে 4 নিতে হবে, কারণ কমিটির সদস্যের সংখ্যা হচ্ছে 5 জন। এখন এখানে 1 কমায় 0 নিলাম, 0 নিলে এখানে কত নিতে হবে, 5 নিতে হবে। অ্যানসারটা আমরা এইভাবে লিখতে পারবো, কত, যে 63 গুণন 62 গুণন 5c3 প্লাস 63 গুণন 5c2 প্লাস 64 গুণন 5c1 প্লাস 65 গুণন 5c0, এইভাবে অ্যানসারটা লেখা যাবে। এইটা মানে আমি বোঝাইতে চাচ্ছি যে অঙ্কের মধ্যে যদি তোমার সর্বোচ্চ অথবা বড়জোর এরকম কোনো কথা লেখা থাকে তাহলে কন্ডিশন যেখান থেকে শুরু হবে সেখান থেকে কমাইতে হবে। কত কমাইতে হবে, একবারে 0 পর্যন্ত কমাইতে হবে। এই পাশে কমাইতে গিয়ে এই পাশে কত নিতে হবে সেটা নির্ভর করবে কমিটির সদস্য সংখ্যার উপরে। এবার আসো 3 নম্বর অঙ্ক আমরা করতে চাই। অঙ্কের মধ্যে বলা আছে এরকম যে 6 জন বালক ও 5 জন বালিকার মধ্য থেকে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে, যেন কমিটিতে অবশ্যই 3 জন বালিকা থাকে, অথবা বলা আছে ঠিক যেন 3 জন বালিকা থাকে। তাহলে আমরা লিখলাম 6 জন বালক 5 জন বালিকার মধ্যে থেকে 5 জনের কমিটি গঠন করতে হবে। আমরা লিখলাম এক পাশে 6 জন, এক পাশে 5 জন, 5 আমাদের কন্ডিশন বা 5 আমাদের টার্গেট। এখন বলা আছে কি হবে, অঙ্কের মধ্যে অবশ্যই 3 জন বালিকা থাকবে, তাহলে এখানে 3 নিলাম, তাহলে এখানে আমাকে কত নিতে হবে, এখানে আমাকে 2 নিতে হবে, কারণ আমাদের কমিটির সদস্য সংখ্যা হচ্ছে কতজন, কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। তাহলে অঙ্কের মধ্যে যদি অবশ্যই অথবা ঠিক যেন এরকম কোনো কথা লেখা থাকে তাহলে একটাই লাইন হবে, কোনো লাইন বাড়বেও না কমবেও না, একটাই ফিক্সড। তাহলে এটা অ্যান্সার কিভাবে লেখা যাবে, 62 গুণন 5c3, এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই অ্যান্সার। তাহলে তোমাদেরকে আমি বলতে চাচ্ছি 3টা শর্ত মনে রাখবা। অঙ্কের মধ্যে যদি কমপক্ষে, অন্ততপক্ষে, ন্যূনতম বা সর্বনিম্ন এরকম কোনো কথা লেখা থাকে তাহলে কন্ডিশন যেখান থেকে শুরু হবে সেখান থেকে বাড়াইতে হবে। কত বাড়াইতে হবে, ওরা যতজন থাকবে তত পর্যন্ত বাড়াই দিতে হবে। এই পাশে বাড়াইতে গিয়ে এই পাশে কত নিতে হবে সেটা নির্ভর করবে কমিটির সদস্য সংখ্যার উপরে। তারপরে অঙ্কের মধ্যে যদি আমাদের সর্বোচ্চ অথবা বড়জোর কথাটা লেখা থাকে তাহলে কন্ডিশন যেখান থেকে শুরু হবে সেখান থেকে কমাইতে হবে। কত কমাইতে হবে, একবারে 0 পর্যন্ত কমাই দিতে হবে। একবারে 0 পর্যন্ত কমাইতে গিয়ে এই পাশে কত নিতে হবে সেটা নির্ভর করবে কমিটির সদস্য সংখ্যার উপরে। আর অঙ্কের মধ্যে যদি ঠিক যেন অথবা অবশ্যই এরকম যদি কোনো কথা লেখা থাকে তাহলে একটাই লাইন হবে, কন্ডিশন যেখানে থাকবে ওইটা দিয়ে বাকিটা এখানে বসাই দিব, একটাই লাইন হবে, কোনো লাইন বাড়বেও না কমবেও না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে আরেকবার রিমাইন্ড করে দেখো, ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারবা। আমি মাসুদ রানা, পড়াই না শেখাই, জ্ঞানের আলো ছড়াই।